প্রথম যেটা উনি বলছেন সেটা হচ্ছে আমরা ১৬ই জুলাই কেন আসলে গোপালগঞ্জ গেলাম, কেন ১৬ই জুলাই কি গোপালগঞ্জ যাওয়া নিষেধ নাকি অন্য যে কোনো জায়গাতেই, মানে গোপালগঞ্জ যাওয়া কি নিষেধ কিনা, গোপালগঞ্জ কেন আপনারা আলাদাভাবে দেখছেন? আমাদের কাছে তো অন্যান্য ৬৪টা জেলার মতোই গোপালগঞ্জ একটি জেলা, এবং সেইখানে হচ্ছে আমরা দেখেন আমরা গোপালগঞ্জ বা বগুড়ার রাজনীতি করতে চাই না। বাংলাদেশে এই ধরনের রাজনীতি আমরা বহু বছর দেখেছি। আমরা গোপালগঞ্জের মানুষকে আপনি সেদিনকার যদি নাহিদ ইসলামের বক্তব্য যদি খেয়াল করে দেখেন, আমরা গোপালগঞ্জের মানুষকে কিন্তু আমরা ডিজোন করি নাই। আমরা বলছি যে আমাদের প্রতিবাদ হচ্ছে সন্ত্রাসীদের বিরুদ্ধে, যারা হামলা করছে হামলাকারীর বিরুদ্ধে। কিন্তু কেন গোপালগঞ্জের মানুষের অধিকার নিয়ে আমি কথা বলবো না? অবশ্যই গোপালগঞ্জের মানুষের অধিকার নিয়ে তো সকল রাজনৈতিক দল কথা বলবে। আমরা দেখেছি একটা রেজিমে বগুড়ার লোকজন হচ্ছে যেভাবে করে আসলে মানে কি বলবো, রাজনৈতিক মানচিত্র থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার এখন যদি এরকম গোপালগঞ্জ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, সেটা আমরা চাই না। আমাদের রাজনীতি সবার জন্য, সাধারণ জনগণের জন্য। সেখানে গোপালগঞ্জকে আমরা ডিজাইন করতে চাই না, গোপালগঞ্জের সাধারণ মানুষকে আমরা ডিজাইন করতে চাই না। এবং সেখানে ১৬ তারিখ হোক বা যে কোনো তারিখটা আসলে গুরুত্বপূর্ণ না। গোপালগঞ্জ এটা এমনও না যে আসলে গোপালগঞ্জ আমরা খুব চিন্তা ভাবনা করে ১৬ তারিখে ফেলেছি, বিষয়টা এরকম না। আরেকটা দেখেন, আমরা আসলে বিভিন্ন জায়গায় দেখেন সত্য বলাতে, আমি এটা অলরেডি বললাম যে সত্য বলাতে তো অসুবিধা নেই। আমরা যখন দেখেছি যে গত ১৫ বছরে শেখ হাসিনাকে যেভাবে একটা কাল্ট তৈরি করা হয়েছে, শেখ হাসিনাকে নিয়ে কিছু বলা যাবে না, শেখ মুজিবকে নিয়ে কিছু বলা যাবে না, মুজিববাদ মুর্দাবাদ বললে কেন অসুবিধা হয়? এটা তো একটা বাদ। আমরা বলছি মুজিববাদ, মুজিবের যেই অথরিটেরিয়ান যেই তার বিষয়টা, সেটার প্রতিবাদ জানাই। কিন্তু সেই জায়গাতে কেন আমাদের আবার সেই কাল্টের একটা রাজনীতি আমরা ফিরে আনতে চাই?